দেয়াল লিখন মানুষকে ভাবায় নাকি দেওয়াল লিখন সরকারকে ভয় দেখায়? প্রশ্ন তোলে। আজ এই প্রশ্নটাই রাজ্যের মানুষের মুখে মুখে ঘুরছে। আরজিকর আবহের সেই তীব্র আন্দোলনের দাগ আজ দগদগে। আর এরই মধ্যে নতুন একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়ালে দেওয়ালে জুনিয়র ডাক্তারদের ক্ষোভ আর প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছিল যে শব্দগুলো, উই ওয়ান্ট জাস্টিস, সেগুলোকে আগামী 24 ঘন্টার মধ্যে মুছে ফেলার কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। যদিও শোনা যাচ্ছে তিনি পরে এক সপ্তাহের মতো সময় দিয়েছেন, কিন্তু মানুষের প্রশ্ন হলো, এই নির্দেশ কি সত্যি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, নাকি জাস্টিস শব্দটাই এখন প্রশাসনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ? আমি তারক ঘোষাল, আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। ঘটনাটা সূত্রপাত আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বর্ধমান মেডিকেল কলেজে একটা সারপ্রাইজ ভিজিটে আসেন। হাসপাতালের অধ্যক্ষের ঘরের দেওয়ালে এবং অন্যান্য জায়গায় আন্দোলনের এই স্লোগানগুলো দেখে ক্ষুব্ধ হন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে সাফ জানিয়ে দেন আগামী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত দেওয়াল লিখন মুছে পরিষ্কার করতে হবে। সরকারি বয়ান অনুযায়ী জানা যাচ্ছে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কি বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটু শুনুন। নিজের বেডরুমে কি যারা এই প্রতিবাদ করেছেন সেটা নিজের বাড়ির দেওয়ালে লেখেন। পরবর্তীকালে ওরা যদি এটা তুলে নেয়, ওদের প্রতিবাদ করার জন্য লেখনির জায়গা করে দেব। ওরা যদি করে ভালো, না করলে ব্যবস্থা আমরা তখন নেব। কখনো ভাববেন না আমার মহানুভবতা আমার দুর্বলতা। কিন্তু সাধারণ মানুষ এবং আন্দোলনকারী চিকিৎসকরা এই যুক্তি মানতে নারাজ। হাসপাতালের বেড ফাঁকা আছে কিনা কিংবা দালাল রাজ বন্ধ হলো কিনা সেদিকে নজর না দিয়ে কেন প্রতিবাদের ভাষা মুছতে সরকার এত তৎপর, উঠছে সেই প্রশ্ন। কি বলছেন ডক্টর অনিকেত মাহাতো, আসফাউল্লাহ? শুনে নিন আগে। এই স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন এবং বর্ধমান মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্যমন্ত্রীর এই অর্ডার, এই নির্দেশিকাকে যদি আপনারা দুটোকে একভাবে দেখেন তাহলে দেখবেন সুর দুটো কোথাও মিলে যাচ্ছে। তাহলে ক্যাম্পাস, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ কি আদৌ রক্ষা পাবে? এই প্রশ্নগুলো উঠে আসছে না। তো এই ক্ষেত্রে আমরা মনে করি এই দেওয়াল মুছে দিয়ে খুব একটা যে বিচার চাওয়ার আন্দোলন বা বিচার চেয়ে মানুষ যে আশায় বসে আছে সেটাতে খুব একটা এফেক্ট পড়বে না। শুনলেন, কেননা এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডক্টর অনিকেত মাহাতো, আসফাউল্লাহরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য। কি বলছেন তারা? দেওয়ালে দেওয়ালে লেখা এই স্লোগানগুলো শুধু রং তুলির টান নয়, এগুলো এক একটা প্রশ্ন যা গত কয়েক বছর ধরে বিচারহীনতার অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। কামের প্রলেপ দিয়ে দেয়াল সাদা করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের মন থেকে বিচারের দাবি মুছে ফেলা অসম্ভব। আন্দোলনকারীদের দাবি, সরকার আসলে প্রশ্নকে ভয় পাচ্ছে। আরজিকরের মূল অপরাধীদের আড়াল করা এবং বিচার দিতে না পারার যে ব্যর্থতা, এই দেয়াল লিখনগুলো প্রতিদিন সাধারণ মানুষকে, প্রশাসনকে সেটাই দেখাচ্ছিল। আসুন এবার একটু তলিয়ে দেখি বিতর্কের দুটো দিক। সরকার কি বলছেন? সরকারের যুক্তি হচ্ছে হাসপাতাল কোনো রাজনৈতিক বা আন্দোলনের আখড়া নয়। রোগীদের চিকিৎসার জায়গায় সুস্থ, পরিষ্কার ও ভয়হীন পরিবেশ থাকা দরকার। দেওয়ালে দেওয়ালে এই ধরনের স্লোগান নাকি এক ধরনের থ্রেট কালচার বা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখছে। বুঝুন না আপনারা। অন্যদিকে সাধারণ মানুষ এবং চিকিৎসকদের পাল্টা প্রশ্ন, দেওয়ালে বিচার চাই লেখা থাকলে তা রোগীদের কি ক্ষতি করে? যে রাজ্যে নারী নিরাপত্তা ও চিকিৎসকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে ভয় ছাড়া বাঁচতে চাই স্লোগান মোছার তাগিদ কেন? তবে কি জাস্টিস শব্দটাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় অস্বস্তি? সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, প্রশাসনের এই অতি সক্রিয় থেকে আসলে উল্টো পুরাণ তৈরি করছে না? প্রশ্ন উঠছে, যে ক্ষিপ্রতার সঙ্গে দেওয়াল থেকে প্রতিবাদের ভাষা মুছে ফেলা হচ্ছে, সেই একই ক্ষিপ্রতা কেন আরজিকর কাণ্ডের মূল মাথাদের খুঁজে বের করতে বা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেখা গেল না?
যখন হাসপাতালের নোংরা শৌচাগার, ওষুধের কালোবাজারি কিংবা দালাল চক্র নিয়ে অভিযোগ ওঠে, তখন ফাইলের লাল ফিতের ফাঁসে সরকারের চুনকামের গতি থমকে যায়। প্রশ্ন তুলছেন মানুষ, সাধারণ মানুষরা। সাধারণ মানুষ বলছেন, প্রতিবাদী মানুষ বলছেন, জাস্টিস শব্দটা মুছতে 24 ঘন্টা সময় লাগে না, কিন্তু জাস্টিস দিতে সময় লাগে অনেক। সাধারণ মানুষের এই ক্ষোভ আসলে প্রশাসনের ভিতরে দুর্বলতার অস্বস্তিটাকে বারবার জনসমক্ষে টেনে আনছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে দেওয়ালে পিঠ থেকে গেলেই মানুষ দেওয়ালে লিখতে শুরু করে, আর যখনই সেই দেওয়াল চুনকাম করা হয়, প্রতিবাদের ভাষা আরও তীব্র হয়ে ওঠে। বর্ধমান মেডিকেল কলেজের দেওয়াল হয়তো সাদা হয়ে যাবে, কিন্তু যে প্রশ্নগুলো দেওয়ালে লেখা ছিল সেগুলো কি সত্যি মুছে ফেলা যাবে, নাকি এই দেয়াল মোছার জেদ আদতে প্রমাণ করে দিল যে সরকার আজও উই ওয়ান্ট জাস্টিস শব্দটার মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে? প্রশ্ন বাংলার মানুষের, প্রশ্ন প্রতিবাদী চিকিৎসকদের, প্রশ্ন যারা আরজিকর আন্দোলন নিয়ে লড়াই করছেন তাদের। আপনার কি মনে হয় চুনকামের এই প্রলেপ কি শুধু দেওয়াল পরিষ্কার করার জন্য, নাকি সরকারের ব্যর্থতা ঢাকার জন্য? কমেন্ট করে জানান আপনার মতামত। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা।